গিয়ে তাদের উপরেই পড়ে। কারণ আমরা এরকমও স্লোগান শুনেছি, তারেক রহমান জানেন নাকি জুলাই গণ অভ্যুত্থানের নেতা আপনি, তাহলে আমি তারেক রহমানকে জিজ্ঞাসা করতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? কারণ রাজাকার বলে তো আমাদেরকে ডাক দেওয়া হয়েছে, তারেক রহমান তো আমাদের বাইরে কেউ না। তারই দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই ধরনের কথা বলে, সেটা তার দলের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলে। যেমন আমরা চাই যে বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে সহাবস্থানের একটা রাজনীতি থাকুক এবং মানুষ তার নিজেদের মত প্রকাশ করার যে স্বাধীনতা সেটি ফিরে পাক। এবং আমরা কিন্তু দেখেছি যে অনেকটা মানুষজন কিন্তু এখন অবাধে তাদের মতামত দিয়ে দিচ্ছে, তারা তাদের মতো চলাফেরা করছে। কিন্তু তারপরেও একটা গোষ্ঠী, তারা হচ্ছে বিভিন্ন যে আঞ্চলিক পর্যায়ে বলবো তারা পলিটিক্স করে, তারা হচ্ছে ন্যারেটিভের খোঁজখবর রাখে না, কোন নেতা কী বলছে সেটা খোঁজখবর রাখে না। যখন তাদের এগেইনস্টে কেউ কথা বলতে যায়, তখন কিন্তু সেটাকে তারা ভিন্ন খাতে হচ্ছে তারা কিন্তু অপব্যাখ্যা করে এবং তাকে কিন্তু পার্সোনালি ট্যাগ করে, তার ফ্যামিলিকে হুমকি দেয়, তার সাথে হচ্ছে তার ইনবক্সে এসে হুমকি দেয়। এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা এটা বলতে চাই, যারা জুলাই শক্তি তাদেরকে আপনারা কিন্তু এত সহজে দমাতে পারবেন না। এবং হচ্ছে আপনাদের হুমকি ধামকি আপনারা দেওয়ার আগে হচ্ছে আপনার নেতা কি বলেছে সেটা আপনি শুনবেন এবং আপনার নেতা তারেক রহমানের কি অবস্থান সেটা আগে জানতে চাইবেন। তারপরে হচ্ছে আপনারা জুলাইয়ের দায়টা এড়িয়ে পাশে রেখে তারপরে আসবেন হচ্ছে অন্য একজন জুলাই শক্তিকে হচ্ছে ট্যাগ দেওয়ার এবং তাকে হুমকি দামকি দেওয়ার। ধন্যবাদ। আচ্ছা, এই যে তারেক রহমানের প্রসঙ্গটা বারবার চলে আসে, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তার নেতারা যখন তার কর্মীরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, এই ধরনের কথাবার্তা বলে, তখন তার স্থান থেকে সে কী করতে পারে বা কী অবদান রাখতে পারে? দেখুন, আমার কাছে সবথেকে বেশি যে ব্যাপারটি মনে হয়েছে যে আমার মনে হয় তারেক রহমানের তার যে লোকাল পর্যায়ে যারা পলিটিক্স করে তাদের যে ছাত্র শাখা যেটি আছে, তো সেখানে আসলে অনেক বেশি রেগুলার ওয়ার্কশপের ব্যবস্থা করা উচিত, তাদেরকে পড়াশোনা করানো উচিত। কারণ তারা যে বুঝে না বুঝে কিন্তু তারা উল্টাপাল্টা যে ক্যাডার রাজনীতির দিকে যারা যে যাচ্ছে, এটা কিন্তু সামনে বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশ নিয়ে আসবে না। এবং এটা কিন্তু আমাদের জন্য শুধু থ্রেট না, এটা আমাদের সোসাইটির জন্য থ্রেট, আমাদের পুরো বাংলাদেশের জন্য থ্রেট। আমার এটাই সাজেশন থাকবে যে তারা যাতে মাঠ পর্যায়ের যে নেতা যারা আছে তাদেরকে যেন সাপ্তাহিক ওয়ার্কশপ রাখা উচিত। কারণ মাসে ওয়ার্কশপ রাখলে তাদের জন্য ফলপ্রসূ হবে না, আগে সাপ্তাহিক রাখা উচিত, মাসে 4টা ওয়ার্কশপ করানো উচিত, আগে তাদেরকে একটু শেখানো উচিত, তারা আসলে কোন আদর্শে রাজনীতি করে সেগুলো তাদের মধ্যে ক্লিয়ার হওয়া উচিত, ভিন্ন মতের মানুষের অবস্থান আসলে কোন জায়গায় থাকে এবং আসলে আমাদের রাজনৈতিক যে ব্যাপারগুলো সেটা তাদের মধ্যে বোঝা উচিত। কারণ তারা বুঝে না বুঝে কিন্তু যে মানুষটা আসলে একটা ব্যাপারে অপিনিয়ন দেয় সেটাকে তারা অপব্যাখ্যা করে এবং তারা ক্যাডার রাজনীতির দিকে কিন্তু ধাবিত হচ্ছে, যেটা আমাদের জন্য থ্রেট, আমাদের বাংলাদেশের জন্য থ্রেট। সামনে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রদের মধ্যে এই ধরনের যে মন্তব্যের মাধ্যমে যে বিভাজনটা সৃষ্টি হচ্ছে, এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করবে? দেখুন, এটা অবশ্যই ডাকসু নির্বাচনকে প্রভাবিত করবে। আপনি যখন একটা গুরুত্বপূর্ণ দলের একটা গুরুত্বপূর্ণ পোস্টে থেকে যখন আপনি এই ধরনের কথা বলবেন এবং সেখানে আমাদের ডাকসুতে ধরেন যে ছাত্র দলের আমার ভাইয়েরা হচ্ছে একটা প্যানেল দিয়ে সেখানে তারা নির্বাচন করছে, কিন্তু যখন আমরা দেখব যে তারা তাদের জায়গা থেকে সেই জুলাইয়ের শক্তিকে যখন কালো শক্তি বলছে এবং তারা সেটা প্রতিবাদ পর্যন্ত করছে না, তখন কিন্তু তাদের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে এবং সাধারণ শিক্ষার্থী কিন্তু তাদেরকে ভালোভাবে নিবে না। তো এই ব্যাপারটা অবশ্যই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব রাখবে। আমি তানজিনা তামিম হাফসা, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার।